কিতাব, এমনকি পৃথিবীতে যত ধর্মের কিতাব আছে সব ধর্মের কিতাবই আমার বিশ্ব নবীর বর্ণনা দেওয়া ছিল। বলুন আলহামদুলিল্লাহ। নবীর প্রশংসা করেছেন। ইহুদির আলেমরা বলেছিল, ওগো ভাই আব্দুল মুতাল্লিব, আপনার এই ছোট ছেলের চালচলন কথাবার্তা প্রায় এই তৌরাত কিতাবের সাথে মিলে যায়। আমাদের মনে হয় আপনার এই ছোট ছেলে আব্দুল্লাহর ঔরজাত সন্তান, আখিরি জামানার রাসূল হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি জবাই করবেন? আব্দুল মুত্তালিব বলেন, ভাই আমি যে ওয়াদা করেছি। সেই সময়কার উলামারা বললেন, ভাই চিন্তা করবেন না, আপনি লটারি কাটুন। একদিকে আব্দুল্লাহর নাম, অপর দিকে 10টা উটের নাম। যদি লটারিতে নাম উঠে আব্দুল্লাহর, তাহলে দ্বিতীয়বার আবার লটারি কাটুন। একদিকে আব্দুল্লাহর নাম, অপর দিকে আরো 10টা উটের নাম দিয়ে 20টা নাম লিখবে। যতবার আব্দুল্লাহ নাম উঠবে ততবারই 10টাকে উটের নাম বেশি লিখবে। কিতাবে লিখেছে বাবজি সিরাতে হালবে কিতাবটায় 100টা উটের নাম লেখা হলো, আর আব্দুল্লাহর নাম অপর দিকে লিখলো। তখন আব্দুল্লাহ নাম আর উঠলো না, উটের নাম উঠলো। উটগুলোকে আব্দুল্লাহ বেশ কয়েকদিন বাবজি জবাই করে এলাকার মানুষকে বাবজি খেয়ে দিলেন। আব্দুল্লাহর মানত পুরা হয়ে গেল। কিন্তু আব্দুল মুতাল্লিবের ছোট ছেলে আব্দুল্লাহ, তিনি আস্তে 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 বাবজি বড় হতে লাগলেন। বেশ জৈবনে পদার্পণ করলে আব্দুল্লাহর সাথে বাবজি তৎকালীন সেই জামানায় মদিনার বুকে বাবজি একটা তাইফ নগর বলে একটা গ্রাম আছে। কি নাম বললাম? তাইফ নগর। ওই তাইফ নগরের বাবজি একটা বৃদ্ধ নয়, ওখানকার একটা বাবজি সামাজিক ব্যক্তি ছিল। তার নাম কিতাবে লিখেছে আব্দুল ওয়াহাব বিন জোহরি। একটু নামটা মনে রাখেন ভাই, আব্দুল ওয়াহাব বিন জোহরি। ওনার বাবজি একটা কলিজার টুকরা বিটি ছিল, তার নাম ছিল হযরতে আমিনা। কি নাম বললাম? আমিনা। এই আমিনার সাথে তৎকালীন সেই জামানায় প্রথা অনুযায়ী আব্দুল্লাহর সাথে বাবজি বিয়ে হয়ে গেল। আব্দুল্লাহর সাথে বিয়ে হওয়ার পরে আব্দুল্লাহ আমিনাকে বিয়ে করে নিয়ে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে এসে আমিনাকে রেখে বললেন, আব্দুল্লাহ, ওগো বিবি আমিনা, তুমি বাড়িতে বসে, আমি মক্কার বাজার থেকে বাজার করে নিয়ে আসি। কিতাবে বাবজি ওখানে আরেকটা ঘটনা তুলে ধরেছে। সেই জামানায় বাবজি গোটা আরবের মধ্যে মদিনার সবচেয়ে বাবজি বড় আলেম, তার নাম কিতাবে লিখেছে রাহাব। কি নাম বললাম ভাই? রাহাব। ইহুদির বড় পণ্ডিত। তার একটাই কলিজার টুকরা বিটি ছিল, তার বিটির নাম ছিল রোকিয়া। রোকিয়া তার আব্বা ইহুদির আলেম রাহাবের কাছে তাওরাত জাবুর বাবজি কিতাব পড়তে পড়তে দেখলে বেশ কয়েকবার দেখছেন নাম লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং পাশে লেখা আছে আব্দুল্লাহ। রোকিয়া তার আব্বার কাছে তাওরাত পড়তে পড়তে বলছেন, আব্বা, আমি কয়েকদিন থেকে দেখছি বারবার শুধু এই মুহাম্মদ আর আব্দুল্লাহ, এরা কারা? রাহাবের বাবজি দুই চোখের কোনা দিয়ে পানি করতে লাগলো। রোকিয়া ডাক দিয়ে বলেছিল, আব্বা, আপনি কান্না করেছেন কেন বললেন? আপনাকে বলেছি মানুষ দুটো কারা, এদের নাম কয়েকবার আমি কিতাবে পড়লাম। রাহাব ডাক দিয়ে বলেন, ওরে মা, এই যে মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়ে বলেন, মা, তুমি কি চিনো এই ব্যক্তিকে? বলে, চিনি না আব্বা। না চিনার কারণেই তো আপনার কাছে জানতে চেয়েছি। বলুন। রাহাব কাদার বলেন, মা, এই নবীজিকে সৃষ্টি না করলে আল্লাহ গোটা পৃথিবীর নিজামকে বানাতেন না। বলুন সুবহানাল্লাহ। ওরে আমার রোকিয়া মা, ইনি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়ে বলেছিলেন, মা শুনে নাও, এই যে আব্দুল্লাহ নামটা শুনতে পাচ্ছ? বলে, হ্যাঁ, এই আব্দুল্লাহর ছেলে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। বলে, আব্বা,
আব্দুল্লাহ কি জন্ম নিয়েছে? বলে মনে হয় জন্ম নিয়েছে। বলে কোথায়? বলে মক্কা নগরে। রোকিয়া ডাক দিয়ে বলেছিল আব্বা আমার তো বিয়ে হয় নাই। বলে না রে মা। বলে আব্বা আমাদের তো টাকার কোনো অভাব নাই। যে গোটা আরবের মধ্যে বড় আলেম তার টাকার অভাব থাকতে পারে? ডাক দিয়ে বলেছিল আব্বা শুনে নেন, ইয়া আব্দুল্লাহ নামক ছেলেটাকে যদি খুঁজে মক্কা থেকে বের করানো পার, আমি যদি তাকে স্বামীর রূপে গ্রহণ করতে পারি, ওগো আব্বা এ বিশ্ব নবীর জন্ম দক্ষিণ মা আমি হতে পারবো। ওগো আব্বা দয়া করে আপনি মক্কা নগরে চৌরাস্তার মোড়ে দয়া করে আপনি আমাকে একটা ঘর বানিয়ে দেন। বলে বিটি তুমি যাবা? বলে আব্বা আপনি বলছেন যে আব্দুল্লাহ সম্ভবত জন্ম নিয়েছে, আমি খুঁজে বের করব। আব্দুল্লাহ না সেই রাহাব ইহুদের আলে ঘর করে দিল মক্কার চৌরাস্তার মোড়ে। হযরত রোকিয়া বলছেন আব্বা এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল্লাহ, একে আমি চিনব কি করে? ডাক দিয়ে বললেন বিটি রে, যিনি আখিরি জামানার রাসূলের আব্বা হবে তার চেহারাতে নূর চমকাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নূরটা অন্য কোন ছেলেদের চেহারা দেখতে পাওয়া যাবে না। বহু মানুষের চেহারা দেখলে বাপজি আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, যদি তার গোপনে যদি গুনাহ না থাকে। হযরত রোকিয়া 6 মাস আগে আব্দুল্লাহর আমিনার সাথে যেদিন বিয়ে হয় সেই দিন থেকে নিয়ে 6 মাস পূর্বে রোকিয়া মক্কার চৌরাস্তার মোড়ে বাপজি ছাদের উপর চেয়ারে বসে তওরাত কিতাবকে বাপজি বুকু করে নিয়ে যুবক ছেলে যায় খুলে খুলে কিতাবের সাথে মিলে না। যেই দিন বাপজি আব্দুল্লাহ বিয়ে করেছেন সেই দিনই আমিনাকে রেখে ওই রোকিয়ার ঘরের দিকে বাপজি যাচ্ছে। রোকিয়া দূর থেকে দেখতে পেয়েছে এই তো সেই যুবক, যে যুবকের কথা কিতাবে আব্বার কাছে পড়েছে। আমি একই তো খোঁজাখুঁজি করছি 6 মাস থেকে। রোকিয়া তার দুটো গোলামকে ডেকে বলল বন্ধুরা তোমরা তাড়াতাড়ি যাও, ওই দেখো যুবক আমার বাড়ির রাস্তা দিক দিয়ে যাবে, তোমরা দুইজনে গিয়ে ওই যুবকটার সামনে গিয়ে ঘেরাও করে দাঁড়াও। যদি যুবক বলে যুবকেরা আমার রাস্তা ঘিরলে কেন, তোমরা বলবা তোমার নাম কি? যদি যুবক বলে নাম আব্দুল্লাহ, আবার জিজ্ঞাসা করবা যুবক তোমার আব্বার নাম কি বলো? যদি বলে আব্বার নাম আব্দুল্লাহ এই আব্দুল মুত্তালিব, যদি বাপের নাম আব্দুল মুত্তালিব বলে আর ওর নাম যদি আব্দুল্লাহ বলে, ওই যুবককে আর যেতে দেবে না, হাত দুখানা জুড়ে ধরবা, আমার বাড়ির দিকে দেখাবা, ওই রোকিয়া বোনটা তোমার সাথে গোপনে কথা বলবে, একটু বাড়িতে চলাও। ওই হযরত রোকিয়ার দুটো গোলাম বাপজি দৌড়ে গিয়ে আব্দুল্লাহ রাস্তাটাকে ঘেরাও করে বাপজি দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ বলেছিল ভাই আমার রাস্তা কেন অবরোধ করে ধরলে বলো? ডাক দিয়ে বলেছিল যুবক তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ। বলে তোমার আব্বার নাম আব্দুল মুত্তালিব বুঝি? বলে হ্যাঁ। বলে ভাই আর দেরি করো না, তাড়াতাড়ি চলো ওই মেয়েটার কাছে রোকিয়া বলে নাও। হযরত আব্দুল্লাহ বলে বাড়িতে চলে গেলাম, ঘরে গিয়ে দেখলাম একটা সুন্দর বিছানা বিছিয়ে দিয়েছে আমার জন্য। মক্কার দামি দামি বাপজি সব ফলগুলো বাসন সাজিয়ে এত আদর আপ্যায়ন শুরু করে দিল রে বাবা। আব্দুল্লাহ বলে বোন রোকিয়া এত খাতির ভক্তি কেন আমার করেছো বলো? ডাক দিয়ে বলেছিল ভাই খাবার খেয়ে নাও। বলে খাবার খেয়ে নিয়েছে বলো? বলে ভাই তোমার নাম আব্দুল্লাহ? বলে হ্যাঁ। তোমার আব্বার নাম আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ। ওরে ভাই রোকিয়া এভাবে হাত দুখানা জোড় করে বলেছিল ভাই আব্দুল্লাহ আমি তোমাকে 6 মাস থেকে খুঁজতেছিলাম তোমাকে বিয়ে করার জন্য। ও ভাই আব্দুল্লাহ বলো তুমি আমাকে স্ত্রী রূপে গ্রহণ করবে কিনা? হযরতে রোকিয়ার কথা শুনে আব্দুল্লাহ রাগ করলেন না, মুচকে মুচকে হাসতে হাসতে বলুন গো রোকিয়া
মাফ করবে, আমি এখন সিদ্ধান্ত নিতে পারবো না। বলে কেন রে ভাই? বলে আজকে দিনের বেলায় আমি আমিনা বলে একটা মেয়েও তাই ফোন করে বাড়ি ওই আব্দুল ওয়াহাব জোহরীর মেয়েকে আমি বিয়ে করে নিয়ে বাড়িতে রেখে এসেছি। ওরে রোকিয়া বল, আমি সন্ধ্যাবেলায় বাড়ি গিয়ে আমার বিবি আমিনার সাথে আমি আলোচনা করব। যদি আমার বিবি আলোচনা যদি দ্বিতীয় বিয়ে করতে যদি অনুমতি দেয়, আগামী কাল সকালবেলা এসে তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করে নিয়ে বাড়ি চলে যাব। রোকিয়া বুঝতে পারলে আর মনে হয় হবে না। হযরতে আব্দুল্লাহ বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর রাত্রিবেলায় আমিনার সাথে কথা শুরু হয়ে গেল। মহব্বতের ভালোবাসা বাপজি আমিনা কথা বলতে বলতে বাপজি সকাল হয়ে গেল। আব্দুল্লাহ বলছে, বিবি আমিনা একটা কথা বলবো বলে ভুলে গিয়েছিলাম। বলে বলুন। বলে আজ থেকে 6 মাস আগ থেকে নিয়ে মক্কার চৌরাস্তার মোড়ে রাহাবের বিটি রোকিয়া বলে নাম, সে আমাকে খুঁজতেছিল। গতকালকে তার সাথে আমার দেখা হয়েছে, সে আমাকে স্বামীর রূপে গ্রহণ করতে চায়। বলো বিবি আমিনা, আমি তোমার কথা বলেছি, যদি তুমি অনুমতি দাও, তোমার যদি বাধা না থাকে, তাহলে আমি মেয়েটাকে আমি বিয়ে করতে পারি। হযরত রোকিয়া কথা শোনার পরে আমিনা আব্দুল্লাহর কাছে বাপজি মুচকে হাসি দিয়ে বললেন, ওগো প্রাণের স্বামী, আমার তরফ থেকে কোনো বাধা নাই। যদি আপনার দ্বিতীয় বিবির প্রয়োজন মনে করেন, এখানে হিকমতের সহিত কথা বল, ওগো আমার প্রাণের স্বামী, যদি আপনার দ্বিতীয় বিবির প্রয়োজন মনে করে, তাহলে আপনি রোকিয়াকে বিয়ে করতে পারেন। হযরতে আব্দুল্লাহ সকালবেলায় বাপজি দৌড়াচ্ছে। রোকিয়া সারা রাত ঘুমায় নাই, পেলাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল্লাহ বললেন বিয়ে হয়ে গেছে। সকালবেলা ছাদের উপর তাকিয়ে আছে, জাহাতে রাসূলুল্লাহর আব্বার দিকে নজর পড়েছে আব্দুল্লাহর দিকে। একবার তাকিয়ে রোকিয়া এইভাবে মুখটাকে বাপজি ফিরিয়ে নিলেন। রোকিয়া আর গোলাম দুটো বলল, ওগো বোন রোকিয়া, গতকাল ওই যুবকের জন্য তুমি পাগলিনীর মতো ছুটছিলে, আজ কি ব্যাপার? ওই যুবকটার দিকে একবার তাকিয়ে তাকাও না। রোকিয়া বলল, ভাই আমি গতকালকার চেহারাতে যে নূরটা দেখেছিলাম, সেই নূরটা আজকে তার চেহারাতে নেই, তার বিবি আমিনাকে দিয়ে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওকে বিয়ে করে যাও, ওকে দরজা বন্ধ করে ওকে যেন বাড়িতে আসতে দিও না। ভাই আর রাহিকুল মাকতুম কিতাবটি তো এসেছে, এক নয় দুই নয়, এইভাবে ৭০টা তৎকালীন সেই জামানায় বড় বড় পণ্ডিত আলেমের ইহুদি মেয়েরা তারা মক্কাতে এসেছিল রাসূলুল্লাহর আব্বাকে বিয়ে করার জন্য। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু তকদিরে কার লেখা ছিল ভাই? আমিনা। আমিনার সাথে বাপজি ঘর সংসার শুরু করে দিল। রাতের পর দিন, দিনের পর রাত, সপ্তাহ ভাবে করতে করতে মাস পার হয়ে গেল। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস এভাবে করতে করতে কিতাবে লিখেছে বাপজি 6 মাস হয়েছে। কমাস গোলাম ভাই 6 মাস। আব্দুল্লাহর ভাই কটা ছিল প্রথমে বলেছি? 10টা। এই আব্দুল্লাহকে বাদ দিয়ে আব্দুল্লাহর 9টা ভাই বাপজি তারা দিনের বেলাতে মিটিং শুরু করেছে, পার্সোনাল মিটিং। আব্দুল্লাহকে বাদ দিয়ে 9টা ভাই। আব্দুল্লাহর যখন বিয়ে হয় 6 মাস চলছে। হযরতে আব্দুল্লাহর বড় ভাইয়ের নাম ছিল বাপজি আবু তালিব। কি নাম বললা? আবু তালিব। আর আব্বার নাম ছিল আব্দুল মুত্তালিব। এই আবু তালিব ডাক দিয়ে বলল, ওগো আমার ভাইয়েরা, কি ব্যাপার একত্রিত হয়েছে কেন 9 জন? এমন কি কথা বলবে বলো? তার অন্য ভাইয়েরা বলল, ভাই আজকে আলোচনা হবে আব্দুল্লাহকে নিয়ে। কি আব্দুল্লাহকে নিয়ে কি আলোচনা? বলে আব্দুল্লাহ বিয়ে করেছেন 6 মাস হলো। আমরা 9 ভাই ব্যবসা করতে যাই সিরিয়ায়। ব্যবসা করতে গিয়ে আমরা 1000 টাকা করে লাভ করলে 9000 টাকা 1 মাসে লাভ হয় 9 ভাই। এই ভাই আব্দুল্লাহ, ভাইরা শুনো, আমাদের ছোট ভাই আব্দুল্লাহ বাড়িতে বসে বসে খায়, ওর সংসার বড় হয়েছে, ওকে আমরা আগামী কাল আর বাড়িতে রাখবো না, আমরা আগামী কাল সিরিয়া ব্যবসা করতে যাব, তাই আব্দুল্লাহকে নিয়ে যাব। তাই তোমাদের মতামতটা একটু বলো, নিয়ে যাবে কি যাবে না সে বিষয় নিয়ে আমরা পার্সোনাল মিটিং ডেকেছি।
আব্দুল্লাহর বড় ভাই আবু তালিব বলেছিল, ভাই আমার ব্যক্তিগত মত আব্দুল্লাহকে না নিয়ে যায় ভালো হবে। বলুন আলহামদুলিল্লাহ। বলে কেন? আবু তালিব বলেছিল, ভাই আমরা যে ব্যবসা করি এতেই তো সংসার চলে যায়। আব্দুল্লাহ ছোট ভাইকে আমার আব্বা খুব ভালোবাসে, অসুবিধা নেই। আর আব্বা বৃদ্ধ হয়েছে, আব্বাকে দেখাশোনা করার জন্য একটা ভাইয়েরও তো দরকার। আব্দুল্লাহ থাকুক না। হিংসা শুরু হয়ে গেছে। হিংসা এখন নাই আমাদের। যতদিন ভাই বিয়ে হয়নি ততদিন বাপজি ভাই ভাইয়ের জন্য জীবন দিয়ে দিবে। আবার ওই ভাই সংসার করার পর ভাইকে ভাই জবাই করছে। হযরতে আব্দুল্লাহর ভাইরাও 8 ভাই আবু তালিবকে বলল, এই ভাই আবু তালিব, তুমি যদি আব্দুল্লাহর কর্টেনে কথা বলে তাহলে তোমাকে আর আব্দুল্লাহকে আলাদা করে দেব সংসার। আব্দুল্লাহ বলেছিল, আবু তালিব ভাই এটা কর্টানার কথা নয়, ব্যক্তিগত মত জানতে চেয়েছো তাই ব্যক্তিগত মতটা বলছি। তোমরা যদি সবাই নিয়ে যাও তাহলে আমার বাধা দিয়ে লাভ না। চলো। হযরতে আব্দুল্লাহর 9টা ভাই বাপজি, তারা সূর্য পশ্চিম দিকে অস্তমিত হতে চলেছে, ডুবো ডুবো ভাব, লালি দেখা দিয়েছে। ওই সময় আব্দুল্লাহর 9টা ভাই গিয়ে আব্দুল মুতালিবের কাছে যাচ্ছে, যে বলেন, আব্বা আমরা আগামী কালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব। তা আমরা আলোচনা করেছি আব্দুল্লাহ ব্যবসার কিছু বুঝে না, তা আব্দুল্লাহকে ব্যবসা করতে নিয়ে যাব, আপনি অনুমতি দেন। ভাইরা আমার, বাবা জীবনেরাও, হযরতে আব্দুল মুতালিব বাবা হ্যাঁ কিংবা না কিছুই বললেন না। যাহাতে আব্দুল্লাহর ভাইরা ডাক দিয়ে বলেছেন, আব্বা সিরিয়া ব্যবসা করতে নিয়ে যাব। হযরতে আব্দুল্লাহ হাওমা করে বাপ আব্দুল্লাহর আব্বা কান্না শুরু করে দিলেন। আব্দুল মুতালিব হযরতে আব্দুল্লাহর ভাইরা ডাক দিয়ে বলেছিলেন, আব্বা আপনাকে আমরা এমন কোন আঘাতজনক কথা বলি নাই, আপনাকে দুঃখজনক কথা বলি নাই, শুধু বলেছে আব্দুল্লাহকে সিরিয়ায় ব্যবসা করতে নিয়ে যাব। ওগো আব্বা আপনি অনুমতি দেন। আপনি হ্যাঁ কিংবা না কিছু না বলে কেন কান্না করেছেন বলেন। হযরতে আব্দুল মুতালিব হাত দুখানা জোড় করে বলেছিল, আমার ছেলে দাও, তোমরা 9টা ছেলে যখন আমার কাছে এসে অনুমতি চাইলাও আব্দুল্লাহকে আগামী কালকে সিরিয়ায় ব্যবসা করতে নিয়ে যাবা, ওগো আমার ছেলেরা, ওই সময় আমার বুকের ভেতরটা চমকে উঠলো। আমার মনে হয় আব্দুল্লাহ আমার কাছ থেকে যদি চলে যায়, আব্দুল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমার মনে হয় আব্দুল্লাহর জিন্দা বাড়িতে ফিরে আসবে না। ওগো আমার ছেলেরা, আব্দুল্লাহকে নিয়ে যেও। বাপ মার সন্তানের সাথে এমন একটা বাপটি ম্যাগনেট ফিট করে দিয়েছেন আল্লাহ। এটা বাস্তব দেখেছে, আমাদের গ্রামের কথা বলছি। জানি না আপনাদের গ্রামের ছেলেরা বোম্বাই, কেরালায়, দুবাই যায় কিনা, যায় না এলাকা ছেলেরা? আমাদের এলাকার ছেলেরা যায়। আমাদের গ্রামের একটা মেয়ে সকালবেলায় ফজরের নামাজ পড়েছে, কোরআন শরীফ পড়ে বাপজি বাড়ির পাশের বাড়িতে গিয়ে বলছে, বোন আমার বুকের ভিতরটা আজকে যেন কেমন করছে, ভালো করে না। বলে ব্যথা করছে? বলে না, ব্যথা করছে না, কিন্তু আমাকে ভালো লাগছে না। পাশের মেয়েটা বলল যে ডাক্তার দেখালে মনে হয় যে একটু ভালো হয়। বলে আমাকে হঠাৎ করে আজ এরকম করছে কেন? এইভাবে মেয়েটা প্রায় 6 থেকে 7 খান বাড়ি থেকে একই কথা বলছে। বৈকাল 3টার সময় বাপজি ফোন আসছে, ওই ছেলেটার মা কাঁদছিল, আর ওই মেয়েটার ছেলে বাপজি 3 মাস হয়েছে কেরালায় যাওয়া। বৈকাল 3টার সময় ফোন আসছে, খালামা তোমার ছেলে 4 তলার বিল্ডিং থেকে পড়ে 2:30টার সময় দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে। মেয়েটা চিৎকার করে কাঁদছে। পাড়ার মেয়েরা বলল, মেয়েটা সকাল থেকে বারবার বলছিল যে আমাকে ভালো লাগে না। এ বাপজি এমন একটা তার ফিট করে দিয়েছে, বাপ মা সন্তানের সাথে, সন্তানের কিছু হলে বাপ মা বাপজি সহ্য করতে পারে না।
আর সেই সন্তান বড় হওয়ার পরে বাপ মাকে বাপ যার দেখতে পারে না, ভারী হয়ে যায়। একটা মানুষের চারটে যদি সন্তান থাকে, খেতে না পেলে ভিক্ষা করে মানুষ করে, খাবার জোগাড় করতে পারছি না বলে দুটো তিনটে ছেলেকে বাপজি পাক দিয়ে পেলে দেয় না। কিন্তু ওই চারটে ছেলে বড় হওয়ার পরে একটা বাপ চারটে ছেলের কাছে বাপজি বোঝা হয়ে যায়। ওকে ও ধাক্কা ধাক্কি মারতে মারতে বাপজি তাকাতাকি করতে গিয়ে চার ছেলেটি ভাদে। এরকম নাই বাপের অনেক জায়গায় ঘটছে। হযরতে আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে বলছেন, ওগো আমার ছেলেরা, আমার ব্যক্তিগত মত আব্দুল্লাহকে না নিয়ে যায় ভালো হবে। আব্দুল্লাহকে নিয়ে যেও না বাবা, আমার মনে হয় চলে গেলে আব্দুল্লাহ আর জিন্দা ফিরে আসবে। ছেলেরা বলেছিল, আব্বা আমরা অনেকদিন ধরে ব্যবসা করতে যাই, আমাদের কারো কিছু হয় না, আব্দুল্লাহ বাড়ি চলে আসবে, অসুবিধা নেই। আব্দুল্লাহ ভাইদের চেহারার দিকে চেয়ে বুঝতে পেরেছে আমার ভাইরা আমার উপরে হিংসা শুরু করেছে, এরা আমাকে না নিয়ে গিয়ে ছাড়বে না। বলেছিল, আব্বা আপনি অনুমতি দেন, যদি আমার কপালে তকদিরে যদি লেখা থেকে সিরিয়ায় গিয়ে ইন্তেকাল হওয়া, পৃথিবীর মানুষ কেউ রদ করতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের এই শক্তিপুর এই মিল্কি দক্ষিণ পাড়া আজকে যে বাপজি এখানে বয়ান করবো, কথা বলবো, আপনাদের সামনে থাকবে, এটা বাপজি মার পেটে আসার 70 বছর আগে মহান রব্বুল আলামিন আমার তকদিরে লিখে দিয়েছে। তাই বাপজি এখানে যে কোনো মারফতে পৌঁছে গেছে। আর এই যে আপনাদের সাথে দেখা হচ্ছে আমার, আল্লাহ রাসূল বলেছে রূহের জগতে বাপজি আপনার আমার যারা মরে গিয়েছে মানুষ, যারা বর্তমান আমরা জিন্দা আছি, যারা আগামীতে কিয়ামত পর্যন্ত আসবে, প্রতিটা মানুষের রূহ আল্লাহ একদিনে তৈরি করেছে না দুদিনে? কথা বল, একদিন। সবার রূহকে বাপজি ওই এক জায়গাতেই রাখা হয়েছে। আল্লাহর নবী বলেছে রূহের জগতে যার সাথে যার রূহের সাথে দেখা হবে, দুনিয়ার বুকে যতবার ওখানে দেখা হবে, দুনিয়ার বুকে কতবার না দেখে তার ইন্তেকাল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাবতে হবে ওখানে বাপজি আপনার আমার সাথে দেখা হয়েছে, না আমার বাড়ি কোথায় আর আপনাদের বাড়ি কোথায়? হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, আব্বা আমার যদি ইন্তেকাল লেখা থেকে সিরিয়ায়, তাহলে কেউ রাত করতে পারবে না। আব্বা আপনি দোয়া করেন যেন আমি ব্যবসা করে সহি সালামতে যেন বাড়ি চলে আসতে পারি। হযরতে আব্দুল্লাহর আব্বা বলল, বাবা যাও। বলে তোমার কি মন চাই? বলে আব্বা মন চাই না, একটি বেলা আপনাকে আড়াল করে কোথাও কাটায়, কিন্তু পরিস্থিতি উপায় নেই। ভাইরা হিংসা করছে, আমাকে যাওয়া লাগবে। এতদিন একাই ছিলাম, আজ 6 মাস হয়েছে আমার সংসার বেড়েছে। আব্দুল্লাহ নিজের আব্বার কাছ থেকে অনুমতি নিয়ে প্রাণের বিবি আব্দুল্লাহ তার বিবি আমিনার কাছে গেল। আমিনাকে বলে, আমিনা আমি আগামীকাল সিরিয়ায় ব্যবসা করতে চলে যাব, যা যা লাগবে সব তুমি ব্যাডিং পত্র গোছাও। হে আমিনা, আমি বিছানায় শুয়ে পড়লাম, তুমিও ব্যাডিংটা গোছানোর পরে যা যা লাগবে গোছানো যখন হয়ে যাবে, তুমি আমার বাম পাশে বিছানায় শুয়ে যাবে। আব্দুল্লাহ গুলি ঘুরে গেছে, রকিয়া যা যা লাগবে আমিনা আব্দুল্লাহ সব ব্যাগে বাদ্যি গোছানো হয়ে গেল। প্রায় রাত্রি তখন প্রায় 10টা বাজছে। হযরতে আব্দুল্লাহর বিবি আমিনা বিছানার ঘুমাই নাই, আব্দুল্লাহর মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই চোখ দিয়ে বাপজি ফেলফেল করে আব্দুল্লাহর চেহারার দিকে চেয়ে আমিনার দুই চোখের কোণা দিয়ে বুক দিয়ে পানি গড়ছে, ঘুমাই নাই। আমার আব্দুল্লাহর রাত্রি 12টার দিকে ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে গেছে কিন্তু তাকাই নাই, চোখ দুটো বন্ধ করে বিছানার ডান দিকে বাপজি হাত দিয়ে খোঁজাখুঁজি করলেন আমিনাকে। বিছানায় আমিনার বাপজি শরীরে হাত পড়ে নাই। আমার আব্দুল্লাহ এবার বাম হাতটা দিয়ে বাপজি বাম সাইডটা বিছানা গুজছেন আমিনাকে, হাত পড়ে নাই। আব্দুল্লাহ চোখ দুটো খোলার পর তাকে দেখে বিছানায় আমিনা শুয়ে নাই। ঘরে বাপজি আলো জ্বলছে, হযরতে বাপজি আমিনা বিছানায় ঘুমায় নাই, মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপজি কান্না করেছে আমিনা। হযরতে আব্দুল্লাহ বসে হাত কানা ধরে বলেছিল, বিবি আমিনা
অমন করে কেন তুমি কান্না করেছো, আমার দিকে কেন তাকাচ্ছো মাওলাও? আমিনার সাথে আপনার এত বাপজি গভীর বাপজি ভালোবাসা ছিল, এত স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসাও। হযরতে আমিনা ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার বিছানায় ঘুম হয় নাই। ওগো আমার স্বামী, জানি না আল্লাহ আপনাকে আমার কতদিন বেঁচে রাখবে। আপনাকে আর আমাকে যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত যদি জিন্দা রাখে, ওগো আমার প্রাণ স্বামী, এইভাবে মনে হয় কিয়ামত পর্যন্ত আপনাকে তাকে দেখে আমার পেট মনে হয় ভরবে না। বলে বিবি অমন করে কেন তাকাচ্ছো, বলে কান্না কোনে করেছো মাওলাও? ডাক দিয়ে বলেছিল, স্বামী আপনি সন্ধ্যাবেলা যখন বলেন সিনিয়ায় ব্যবসা করতে যাব, ও বিবি যা যা লাগবে সব তুমি ব্যাগে ঠিকঠাক করে রাখো। ওগো প্রাণের স্বামী, আমার মনে হয় ওই সময় থেকে ভেতরটা আমার ভালো করে নাই। আমার মনে হয় আপনি চলে গেলে আর জিন্দা কোনোদিন আপনার সাথে আমার দেখা হবে না। ওগো স্বামী, আমি ফেল ফেল করে আপনার চেহারার দিকে তাকাচ্ছি। আব্দুল্লাহ বললেন, বিবি ওরকম কথা বললে আমি আর বেশি দিন থাকতে পারবো না, আমি নার্ভাস হয়ে যাব। দোয়া করো যেন আমি সিরিয়া ব্যবসা করে যেন আমি সহি সালামতে বাড়ি চলে আসি। বিবিকে সান্ত্বনামূলক কথা বলতে বলতে, বাবা পূর্ব দিকে আপনার সূর্য উদিত হলো লালি দেখা দেখাতে। আব্দুল্লাহর 9টা ভাই, তারা 9 জনাই উঠে চেপেছে, আর একটা খালি উট নিয়ে এসেছে। এসে আব্দুল্লাহর বাড়ির দরজায় এসে ডাকছে, আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলছেন, বিবি আমিনা আর তোমার সাথে কথা বলা যাবে না। বলে কেন? বলে ওই দেখো ভাইরা ডাকছে, আমাকে এখনই বেরিয়ে যেতে হবে। আমিনা আব্দুল্লাহকে বাপজি বিদায় দিলেন। আব্দুল্লাহ নিজের বিবির মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন, সান্ত্বনামূলক কথা বলে সবচেয়ে পাতলা দুবলা উটটায় চেপে আব্দুল্লাহ বাপজি পেছন পেছন চলতে লাগলেন। অনেক দূর চলে গেলে আব্দুল্লাহ তাকে দেখেন, আমার ভাইরা একটিবার পেছন দিকে ঘুরে দেখে যে আব্দুল্লাহ কত দূর আসছে। ভাই অনেক ঘটনা লম্বা আছে, আমি বলেছি মোটামুটি বলবো। হযরতে আব্দুল্লাহ তার ভাইদের সাথে বাপজি সিরিয়ায় ব্যবসা শুরু করে দিলেন। ব্যবসা করে করতে 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 বাপজি পাহাদিন হয়ে গেল। কদিন বললা? 5 দিন। পাহাদিনকার দিন বাপজি সূর্য ডুবার আগে লালি দেখা দিয়েছে। বৈকাল বেলায় আব্দুল্লাহর ভাইরা বলল, ভাই এখানে তাম্বু টাঙানো হোক। তার ভাইরা তাম্বু টাঙালে, যেখানে যে তাম্বুর তলে আপনারা বসে আছেন, বলে রাত্রির বেলা এখানে তাম্বু টাঙিয়ে থাকবো, সকালবেলা আবার ব্যবসা শুরু করে দেব। পাহাদিনকার দিন যেখানে তাম্বু টাঙিয়েছিলেন বাপ, সেই জায়গাটার নাম ছিল মাকামে আবুয়া। কি নাম বললেন? মাকামে আবুয়া। ওই জায়গাতে বাপজি তাম্বু টাঙিয়েছে। ভাইরা তারা সকলেই বাপজি ব্যবসা করে ক্লান্ত হয়েছে, বসে আছে তাম্বুর ভিতর। হঠাৎ করে তার ভাইরা লক্ষ্য করে দেখছে হযরত আব্দুল্লাহ আর 2 চোখের কোনা দিয়ে পানি গড়ছে। আব্দুল্লাহর ভাইরা বলছে, ভাই আব্দুল্লাহ, তোর বুঝি আমিনার কথা মনে পড়ে, তাই না? আমিনার জন্য কাঁদিস? হযরতে আমিনা কথা কি মনে পড়ে? আব্দুল্লাহ কাঁদছে আর বলছেন, ভাই গো, আমি আমিনার জন্য কাঁদছি না। বলে অবুল করে চোখ দিয়ে পানি গড়াচ্ছিস কেন? বলো ভাই, আমার শরীরে হাত দিয়ে দেখো, প্রচন্ড জ্বর আর শরীরে বুকে ব্যাপক ব্যথা শুরু হয়েছে। ভাই আমার মনে হয় আমি বাঁচবো না। আমার 2 চোখের পাওয়ার আস্তে আস্তে ঝাপসা হয়ে যাচ্ছে। সেরাতে হালবে কিতাবটিতে লিখেছে, আর রাহিকুল মাকতুম কিতাবটিতেও এসেছে, সূর্য আস্তে আস্তে বাপজি ডুবতে লাগলো। আব্দুল্লাহর ভাইরা বলল, ভাই কাঁদিস না পাগলা কোথাকার, তোর কিছু হবে না, আল্লাহ ভালো করে দিবে, এই বলে সান্ত্বনা দিচ্ছে। কিতাবে লিখেছে বাপজি সূর্য পশ্চিম দিকে ডুবে গেল। আব্দুল্লাহর 2 চোখের পাওয়ার একেবারে বাপজি খতম হয়ে গেল, আর 2 চোখে দেখতে পাই না। যারা 1 চোখে দেখে তাদেরকে আমরা কানা বলি না? যারা 2 চোখে একেবারে দেখতে পায় না তাদেরকে অন্ধ বলা হয়। আব্দুল্লাহ 2 চোখে অন্ধ হয়ে গেলে আর দেখতে পাচ্ছে না। ভাইরা তারা গরু কিনে বাপজি আব্দুল্লাহকে ঘেরাও করে নিয়ে বসে আছে।
বেশি একটু রাত্রি হয়েছে, আব্দুল্লাহর চোখে দেখতে পাই না। আব্দুল্লাহ চারিদিকে এভাবে মাটি হাঁচড়াচ্ছে। হযরতে আব্দুল্লাহর ভাইয়েরা বলছেন, ভাই আব্দুল্লাহ বল তোর কি হারিয়ে গেছে, কি খুঁজছিস বল। অন্ধ মানুষের লাঠি যদি বাম দিকে পড়ে যায় সে তো দেখতে পায় না, সে ডান দিকে খুঁজবে। বলে ভাই বল তোর কি হারিয়ে গেছে বল। আব্দুল্লাহ কাঁদছেন আর বলছেন, ভাই আমার কিছু হারায়নি। বলে কি খুঁজছিস, মাটি কেন বারবার হাতড়াচ্ছিস আর কাঁদছিস কেন বল। ভাই আজ আল্লাহ আমাদেরকে সত্যি অনেক নিয়ামত দিয়েছেন, যার নিয়ামতের শেষ করতে পারা যাবে না, শুকরিয়া আদায় করি। আমরা যে চোখ দিয়ে দেখতে পাচ্ছি, যাদের চোখ নাই বাপ তারাই জানে চোখটা কত বড় দামি। আপনি দুইটা চোখে দেখতে পাচ্ছি, আমরা দেখি না। একটা চোখকে এমনি করে ধরিয়ে আপনি এক হাতে বাইক কিংবা আপনি সাইকেল চালিয়ে দেখে কতটা কষ্ট হবে। তাহলে যাদের দুই চোখে একেবারে পাওয়ার নাই, তাহলে তারা কত বড় বাপজি বুকে ব্যথা নিয়ে থাকে, কি তাদের দুঃখ। আমি বাস্তব বাপজি আমার জীবনে আমি দেখেছি। আপনাদের এখানে সুরুলিয়া মাদ্রাসার হেড মাওলানা বদরুল সাহেব আসেন, তাই না? বদরুল আলম সাহেব গতকালকে আমার সাথে দমকলে জালসা ছিল। আমাকে জিজ্ঞাসা করলেন, তো আমি নাম করলাম এই গ্রাম। উনি হাসিনান বললেন, এসো ওই গ্রামের মানুষ খুব ভালো। আলহামদুলিল্লাহ আমি এসব দেখছি আপনাদের ব্যবহার। আমি ওনার ছাত্র, আমি 7 বছর ওনার কাছে পড়েছি। আমি বেলডাঙ্গা ছেতিয়ানি বলে বাপজি একটা গ্রাম, চিনেন কেউ? মরাদিঘির পাশে ছেতিয়ানি। যদি কারো আত্মীয় থাকে আপনি কথাটা প্রমাণ করে নিতে পারেন। আমি সুরুলিয়া মাদ্রাসা থেকে ওই ছেতিয়ানি গ্রামে বদরুল আলম সাহেব আমাকে নামাজ পড়ানোর জন্য দিয়েছিলেন 5 ওয়াক্ত, যে নামাজ পড়াবা বাপ আর মাদ্রাসায় পড়তে যাব। তখন আমার ছাত্র জীবন। তো আমি ওই মহল্লাতে বাপজি থাকতাম। তো একটা হাফেজ সাহেব ছিল অন্ধ, তার নাম হচ্ছে হাফেজ অরিদুল্লাহ। অন্ধ হাফেজ, দুই চোখে দেখতে পাই না, কিন্তু আল্লাহ এত ব্রেন দিয়েছে, এত মেধাওয়ান, এক জায়গায় দাঁড়িয়ে গোটা কোরআন 30 পারা মুখস্থ শুনে দেয়। বলুন আলহামদুলিল্লাহ। এত তীক্ষ্ণ হাফেজ। সে হাফেজ সাহেবের বাস্তব কথা, আমার পেছনে নামাজ পড়তো। আমি যখন বাড়ি যেতাম, মাদ্রাসা ছুটি হতো, তখন উনি, আমি না থাকা অবস্থায় উনি নামাজ পড়াতেন। আর যেহেতু অন্ধ মানুষ চোখালার পেছনে, অন্ধ মানুষ যদি আগে থাকে আর চোখালা পেছনে থাকে নামাজ হবে না। হ্যাঁ, যদি ভালো লোক না থাকে তাহলে সে পড়াবে, অসুবিধা। তো উনি আমি না থাকলে পড়াতেন। তো উনি বিয়ে করেছে, প্রায় বছরটা রেখেছে বিয়ে করা। 5 ওয়াক্ত নামাজ পড়ে। সেদিনকে বাপজি মাগরিবের নামাজ পড়ে হাসছে। আমি বলছেন, হাফেজ সাহেব হাসছেন কেন? বলে সুভাই বৈকাল বলে আমার বিবির একটা বেটা সন্তান হয়েছে, তাই সুভাই আমি নিয়ত করেছি আপনার কাছ থেকে আমি নাম নেব, একটু দয়া করে আপনি আমার ছেলের নামটা রাখেন না ভাই। তা বলবো এই সুভাই এখানে পড়তো, আমার ছেলে নাম রেখেছে। তা আমি বললাম, ভাই আপনি তো একজন হাফেজ, তাহলে জানেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে দুটো নাম হচ্ছে প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ আর দ্বিতীয় হচ্ছে আব্দুর রহমান। তা আমার ব্যক্তিগত মত আব্দুল্লাহ নামটা রাখলে ভালো হয়। তো উনিও মেনে নিলেন কথাটা। এশার নামাজ পড়ে নামটা নিয়ে বাড়ি চলে গেল। আবার ফজর নামাজ পড়তে এসেছে সে হাফেজ, সে অন্ধ অরিদুল্লাহ। আমি নামাজ পড়ালাম। নামাজ পড়লে নামাজ পড়ে বাপজি আমার একটা অভ্যাস এখনো, ফজর নামাজের পরে সূরা ইয়াসিন সূরা তেলাওয়াত না করলে শান্তি পাইনি। ও ছাত্র জীবন থেকে ওখানে বাপজি অভ্যাস করেছিল। তো মুসল্লিদেরকে নিয়ে বাপজি সূরা ইয়াসিন তেলাওয়াত করছি। মাঝে মাঝে উনি পড়তেন, মাঝে মাঝে আমিও পড়তাম। তো সেদিন আমি পড়ছি আর উনি শুনছিলেন। হাফেজ সাহেব কিছুটা শোনার পরই উঠে চলে গেল। এইভাবে মানে ওর আন্দাজ আছে যে ইমামের যেখানে ঘর পাশে মসজিদ একটা ঘর থাকতো, সে ঘরে গিয়ে বাপজি হাফেজ সাহেব বসে হাউমাউ করে চিৎকার করে কাঁদছে। আমি কিন্তু ইয়াসিন সূরা তেলাওয়াত করছি আর মুসল্লিরা সবাই তাকাচ্ছে। এরকম বাপজির মতন এরকম মুসল্লি আরো অনেক আছে, গোটা 25 হবে। আমি চিন্তা করলাম ওই পড়তে পড়তে যে হাফেজ সাহেবের বেটাটা মনে হয় রাত্রিবেলা মারা গেছে, বৈকাল হয়েছে, রাত্রি মনে হয় মারা গেছে, না হলে ওইভাবে কাঁদবে কেন?
তাড়াতাড়ি বাপজি সরে আসিনকে শেষ করে ছোট্ট করে দোয়া করে সব মুসল্লি আমরা সবাই মিলে হাফেজ সাহেবের কাছে গেছি। আমি যে বলেছি, হাফেজ সাহেব আপনার কি ছেলে মারা গিয়েছে নাকি? আপনি কাঁদছেন কেন? হাফেজ সাহেব হাওমা করে কাঁদতে কাঁদতে বাবা এইভাবে হাতখানা তুলে বলছেন, ইসু ভাই হাত দাও। আমি যাহা তোমরা হাতখানা ধরলাম, হাফেজ সাহেব আমাকে পাঁজা মেরে বুকের সাথে জড়ে ধরে কেঁদে কেঁদে বলে, ইউসুফ ভাই আমি আল্লাহর কাছে কি অন্যায় করেছি বলো? আমি অবাক হয়ে গেলাম, ডাক দিয়ে বললাম, ওরে দুল্লা ভাই আপনি কি অন্যায় করেছেন এটা আমি কেমন করে বলবো? একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানতে পারবে না। এই ভাই তোমার কি ছেলে মারা গিয়েছে বলে? নাও। বলে এইভাবে কান্না করেছে কেন? ডাক দিয়ে বলেছেন, ইউসুফ ভাই আমার বিবির বেটার সন্তান হয়েছে, শুনে নাও শুনে নাও ভাই। পাড়ার লোকেরা শুনতে পেয়ে মেয়েরা ছুটে এসে সবাই মিলে আমার সন্তানকে দেখল। সবাই বলে হাফেজ সাহেবের ছেলেটা সুন্দর হবে, খুবই দেখতে সুন্দর হবে, কথা বললো। আমি রাত্রি বেলায় ইশার নামাজ পড়ে তোমার নামটা নিয়ে যখন চলে গেলাম, আমার বিবির কাছে তোমার নামটা শোনালাম। আমার বিবি খুশি হলো, ভালো নাম রেখেছে আব্দুল্লাহ। আমার ছেলের নামটা আব্দুল্লাহ রেখে দিলাম। আমার বিবি বলল, ওগো আব্দুল্লাহর আব্বা তুমি কি আমার পাশে একটু বসবা নাও? ওগে এসো ভাই। আমার বিবির পাশে বসলাম। আমার বিবি ডাক দিয়ে বলেছিল, ওগো আব্দুল্লাহর আব্বা আমার সোনা মানিক চাঁদ আব্দুল্লাহকে কি তুমি কোলে নেবা না? ওরে ভাই আমার বিবি যখন বলল কোলে নেবা না, আমি বললাম কেন কোলে নেব না? আমি হাত বাড়ালাম, আমার বিবি হাতে কোলে বাচ্চা দিয়ে দিলাম। আমার বিবি আমার কোলে বাচ্চা দেওয়ার পর আমার বিবি ডাক দিয়ে বলছেন, ওগো আব্দুল্লাহর আব্বা একটু বলো বলো আমার আব্দুল্লাহ দেখতে কেমন হয়েছে বলো? ও ইউসুফ ভাই সারা পাড়ার সমস্ত মা বোনেরা বাপ ভাইরা প্রায় আমার সন্তানকে দেখে গেল। ওরে আমার ইউসুফ ভাই আমি এমন কি অন্যায় করেছি? আমার চোখ দুটো যদি আল্লাহ কেড়ে না নিয়ে শুনে নাও, আমার দোকানা পা দোকানা হাত যদি কেড়ে নিত, চোখটা যদি দিত, আমি আজকের মতো এত আঘাত পেতাম না। আমি হাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত আমি 4-5 বার ভোলালাম, এসো ভাই আমার নিজের ছেলের সন্তানের আমি চেহারাটা দু চোখ দিয়ে দেখতে পেলাম না। ভাই যাদের চোখ নাই মুসল্লিরা সবাই, আমি থাকতে পারলাম না, সবাইকে দিয়েছে। চোখ এত বড় দামি। হযরত আব্দুল্লাহ কাঁদছেন আর বলছেন, গো ভাই আমি দুই চোখে দেখতে পাইলাম, ওগো ভাই আমি অন্ধ হয়ে গিয়েছি, আমার মাটিতে কিছু পড়ে নাই। তোমাদের 10 ভাইয়ের মধ্যে আমি ছোট ভাই আব্দুল্লাহ, আমি তোমাদের কোলে চেপেছি, তোমরা কোলে নিয়েছো, মানুষ করেছো ভাই, হয়তো কাউকে লাত লেগেছে, তাই আমি হাত দিয়ে আমি তোমাদের 9 ভাইয়ের পা দুখানা খোঁজ করছিলাম, আমি পা ধরে একটু ক্ষমা চাইবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো ভাই ক্ষমা চাইবি কেন? বলো ভাই আমি আর বেঁচে থাকবো না, আমি চলে যাব, আমার যন্ত্রণা দেহর দেশে শুরু হয়েছে, আর সহ্য করতে পারি নাই। ভাইয়ের আর কান্না না করে থাকতে পারবে বা? তারা সকলে হাওমা করে কাঁদতে শুরু করলো। আর সান্ত্বনা দেয়, বলে ভাই কাঁদিস না, আল্লাহ তোকে ভালো করবে, কাঁদিস না। এদিকে হযরতে আব্দুল্লাহ ভাইয়েরা দেখলেন আব্দুল্লাহ একবার মাটি হাঁচড়াচ্ছিল, আর একবার দেখছে রাত্রি 10টা পার হয়েছে, বেশ গভীর রাত্রি হয়েছে, আর ওই সময় দেখছে আব্দুল্লাহ মাটি হাঁচড়াচ্ছে না, এইভাবে হাত ওখানে আকাশের দিকে উঁচু করে ধরে আছে। আব্দুল্লাহর বড় ভাই আবু তালিব ডাক দিয়ে বলেছেন, ছোট ভাই আব্দুল্লাহ একবার মাটি হাঁচড়াচ্ছিলে পড়লে আমার কিছু হারাই নাই, আমরা বারবার জিজ্ঞাসা করলাম, তখন তুই বললি তোমাদের পা দোখানা খোঁজ করেছিলাম। ওরে ভাই আব্দুল্লাহ তাড়াতাড়ি তুমি বলো ভাই এবার হাত ওখানা কেন আকাশের দিকে উঁচু করেছো বলাও, কেন হাত ওখানা অপর দিকে তুললে বলাও? হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, ভাই আবু তালিব তোমার হাত ওখানা আমাকে ধরতে দাও। বলে কেন রে ভাই? বলে আমি মৃত্যুর আগে দুটো কথা বলে যাব। বলে কি কথা বলবে? তাড়াতাড়ি বলাও।
আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, ভাই বড় ভাই আবু তালিব শুনে নাও, আমার বাড়িতে আমার বিবি আমিনাকে রেখে এসেছি। ওগো ভাই, আমার 6 মাসের বিবি আমিনাকে রেখে এসেছি। যদি আমার এই মাকামে আবু আই, এই জায়গায় যদি আমার ইন্তেকাল হয়ে যায় রে ভাই, দয়া করে ওগো ভাই তুমি কথা দাও, আমার বিবি আমিনাকে দেখাশোনা করবে কিনা? বলে আমার বিবি দায়িত্ব নেবে কিনা? হযরত আবু তালিব কাঁদে আর বলে, ভাই আমি তোমার বিবি আমিনার দেখাশোনার করার দায়িত্ব নিব। পাগল, ও তো কান্না করতে হবে না। 2 নাম্বার বলো, কি এমন কথা বলবে তাড়াতাড়ি বলো। বলে, ভাই আমার বিবি আমিনাকে একা রেখে আসি নাই, আমার আমিনার পেটে 6 মাসের বাচ্চা রেখে এসেছি রে ভাই। শুনে নাও, যদি আমার ইন্তেকাল হয়ে যায়, ওগো বড় ভাই, আমার বিবির পেট থেকে যদি বেটা সন্তান যদি জন্ম নেয়, ভাই গো তুমি আমার ছেলের নাম রাখিবা মুহাম্মদ। বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাহাতে বাপজি মুহাম্মদ নাম বলেছেন, বাবা আব্দুল্লাহর ভাইরা বাপজি চমকে উঠেছে, এরকম নাম তো জীবনে প্রথম শুনলাম, এর পূর্বে কোনোদিন শুনি নাই। ডাক দিয়ে বলেছিল, ভাই তাড়াতাড়ি বলো, এত সুন্দর নাম তুমি কোথায় পেলে বলো। আব্দুল্লাহ কাদার বলে, ভাই শুনে নাও, আমার বিবি আমিনার আমি একই সঙ্গে বিছানায় শুয়ে থাকতাম। আমার বিবি মাঝে মাঝে স্বপ্ন দেখতো আর বলতো, ওগো আমার স্বামী রাতের বেলায় কেউ যেন আমাকে বলছে, ওরে আব্দুল্লাহর বিবি আমিনা তুমি ভাগ্যবান, তুমি ভাগ্যবতী রমণী। মারহাবা 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 বলতো আর বলতো, তোমার পেটে যে বাচ্চাটা রয়েছে সে বাচ্চাটা নাম রাখিবা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওগো ভাই, যদি আমার বিবির বেটা সন্তান হয় আর মুহাম্মদ যদি নামটা না রাখো, আমার বিবি কান্না করবে আর বলবে, আমার স্বামী বেঁচে থাকলে নিশ্চয় আমার স্বপ্নের রাখা নামটা রেখে দিত। বলো ভাই কথা দাও। বলো আমি কথা দিলাম নাম রাখবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো ভাই, যদি বেটা সন্তান হয় নাম রাখার পরে তুমি তাকে দায়িত্ব নিয়ে একটু দেখাশোনা করবে। বলুন আলহামদুলিল্লাহ। ভাই হযরতে আব্দুল্লাহ, ভাই আব্দুল্লাহ এ নবীর আব্বা এই কথা বলে দুনিয়ার বুক থেকে রাত্রিবেলা বিদায় নিলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওখানে ইন্তেকাল করলেন। তার ভাইরা সকালবেলায় বাপজি তার ভাইকে বাপজি দাফন করার জন্য কবর কাটতে শুরু করলেন। কিতাবে লিখেছে আব্দুল্লাহ যখন ইন্তেকাল করে যে রাত্রিতে, ওই রাত্রিতে আমিনা দুটো স্বপ্ন দেখেছে। ওই রাত্রিতে প্রথম স্বপ্ন দেখলে ঘরের চালাটা বাপজি আমিনার ঝড়ে উড়ে নিয়ে চলে গেল। ওই রাত্রিতে আব্দুল মুত্তালিবকে গিয়ে বলে, আব্বা আমি স্বপ্ন দেখলাম ঘরে চালাটা বাতাসে উড়ে নিয়ে চলে গেল ঝড়ে, এর মানে কি হবে? আব্দুল মুত্তালিব চোখে পানি চলে আসে, কারণ আব্দুল মুত্তালিব সেই জামানায় উনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। বলুন আলহামদুলিল্লাহ। উনি তাবির করতে পারতেন। বুঝতে পেরেছেন আব্দুল্লাহ আর দুনিয়ার বুকে বেঁচে না। আবার আমিনা স্বপ্ন দেখলে ওই সিরাত হালবে কিতাব দিতে এসেছে। হযরত আমিনার পরনের শাড়িখানা উর্দু কমে আকাশের দিকে উড়ে চলে গেল। আমিনা বলে, আমি শত চেষ্টা করে ধরে রুখতে পারলাম, আসমান ভেদ করে কাপড়টা চলে গেল। আবার ওই রাত্রিতে গেল, বলে আব্বা আমি আবার স্বপ্ন দেখলাম। বলে মা কি স্বপ্ন? বলে দুইটা স্বপ্নের ব্যাখ্যা একই দাঁড়াচ্ছে। হযরতে আব্দুল মুত্তালিব কাঁদছেন আর বলছেন, ওরে আমার মা আমিনা, তোমার দুই স্বপ্নের মানে একই পাওয়া যাচ্ছে। আমার মনে হয় আব্দুল্লাহ দুনিয়ার বুকে আর বেঁচে নাই। মা কেঁদো না, আমি দেখি দুটো লোক পাঠায়। মক্কা নগর থেকে আব্দুল মুত্তালিব দুটো লোক পাঠিয়ে দেন যে সিরিয়াতে যাও তো দেখে এসো। সিরিয়ায় যেতে 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 বাপজি দেখলে ওই মাকামে আবা ওখানে বাপজি কবর কাটছে। এরা সকালবেলায় আব্দুল্লাহকে দাফন করে সবাই মিলে বাড়ি চলে আসে।
হযরত আমিনা আর আব্দুল মুত্তালিব রাস্তা ধারে দাঁড়িয়ে আছে। রাস্তা ধারে দাঁড়িয়ে দেখছেন আব্দুল্লাহর উটটা খালি আসছে, আব্দুল্লাহ আসে না। আব্দুল মুত্তালিবের বুঝতার বাকি থাকলো না, বললে মা আমিনা তোমার স্বামী আর পৃথিবীর বুকে বেঁচে না। হ্যাঁ মা, কাঁদতে লাগলেন। আব্দুল্লাহ বিবি আমিনাকে আব্দুল মুত্তালিব বললেন, ওগো মা এভাবে কেঁদো না, কাঁদলে তোমার স্বামীর গোর ভালো হবে না। তুমি দোয়া করো যেন তোমার স্বামীর কবরটা যেন আল্লাহ ভালো করে দেয়। বলুন আলহামদুলিল্লাহ। কিছু মানুষ আছে দেখে তার আব্বা মা যদি মরে যায় নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু চায়ের দোকানে যদি বলে যে তোমার আব্বা তো খুব ভালো ছিল, তুমি হু হু করে কাঁদতে লাগবে, কিন্তু নামাজ পড়বে না। ওই চায়ের দোকানে ওই কাঁদনে কোনো লাভ হবে না। সেজদায় পড়ে কাঁদে, ওই কাঁদনটা কাজে আসে আব্বা মার জন্য। হযরতে আমিনাকে সান্ত্বনা দিয়ে বাপজি বললেন, আর কেঁদো না মা। থাকতে লাগলেন। নবী আমার আমিনার পেটে 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস, কে বলেছেন 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে বাপজি চলে আসলেন। ভাই 12:15 বাজতে চলে, এই ঠান্ডা রাত্রি, আর প্রায় বক্তা শেষ বাপজি করতে পারা যাবে না। আমাকে কমিটি লোক বলেছে যে ভাই একটু ধরবেন, টাইম ভরাবো যতটুকু হয়। তো যাই হোক 11:30টা বাপজি পেরিয়ে প্রায় 40 বাপজি পার হতে চলে, আর প্রায় মানুষ লুড়োশুড়ো একটু করছে একটু বাড়ি যাওয়ার জন্য। তো যাই হোক মিনিট বাপজি 15 একটু বসে ইনশাআল্লাহ আমরা আখিরি মুনাজাত নিয়ে বাড়ি যাব। বলুন ইনশাআল্লাহ। হযরতে আমিনা